Teachers Day palangni bagai luwajim harka sebok kawasa khorok resai thamra najitam rengfremai rok dei thithangja khorok sara boidichigu rengfremai rok borombo yafanai ta sala koktomathune puskango okhumru saka sebok kamajani bisingo khoroksa Bijoy Krishna Saha asala siti sintaro koktomathune puskango te busaka Teachers Day ni salo phongni damjisa haitamuni simi palaijanai asal hastini hangbortugido obahai sangbotan yagon nahangjaka yangbukha Komal Dev Saka Supreme Puto RTI ni semanka sebok kamayako Awani bagino tabuk sebok kamajak rengfremai nei wan sujak krei mungsabo Awani bagino thangnai bisirokni haike takai bisiwa Teachers rokni salo mungsa thanai rokni haike kosom sal palaijak lak saka asok simia koktoma thunrokno progni jungjal tongmono dakti paste hapono jaikhayan bagri saka tomungsi jaikhayan ke puskani salo কত জব অংনেব দামরং মুরিখা আজকে আমরা রাজ্যের সমস্ত 10,323 শিক্ষকদের পক্ষ থেকে আপনাদেরকে সাংবাদিক সম্মেলনের আহ্বান করেছি। আপনারা এসেছেন, তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। মূলত যে বিষয়টা নিয়ে আপনাদেরকে আজকে এই সাংবাদিক সম্মেলনে ডাকা, সেটা হলো আপনারা সবাই জানেন সারা দেশের ন্যায় আমাদের রাজ্যেও আগামী 5 তারিখ অর্থাৎ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হবে। আমরা যারা 10,323 শিক্ষক নামে পরিচিত, এরই মধ্যে আমরা আমাদের বেশ কিছু সহযাত্রী সহযোদ্ধাদের হারিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 5ই সেপ্টেম্বর আমরা যাদেরকে হারিয়েছি আমাদের সহযোদ্ধাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেব। ওই দিনই এই সিটি সেন্টারের সামনে সকাল 11টা থেকে, পাশাপাশি যেহেতু আমরা আমাদের বেশ কিছু শিক্ষকরা বিভিন্ন বিদ্যালয়ে জয়েন করেছেন এবং বিদ্যালয়ে জয়েন করে ক্লাসও করছেন, সেক্ষেত্রে আমরা ওই দিনটাকে অন্যান্য বছর যেমন কালো দিবস হিসাবে পালন করতাম, এবছর আমরা একটু অন্যভাবে ভাবছি। আমরা এই দিনটাকে আমাদের মতো করে শিক্ষক দিবসের যে সম্মান, সেই সম্মানটাকে মাথায় রেখে শিক্ষক দিবস পালন করব এই সিটি সেন্টারের সামনে সকাল 11টায়। পাশাপাশি আমাদের রাজ্যের সমস্ত যে ডিস্ট্রিক্টগুলো আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই এই প্রোগ্রামটা হচ্ছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট তার নিজস্ব সময় নির্ধারণ করেই সেই প্রোগ্রামটা করবে। অর্থাৎ রাজ্যের 8টি ডিস্ট্রিক্টের মধ্যেই আগামী 5 তারিখ অর্থাৎ 5ই সেপ্টেম্বর আমরা আমাদের যারা সহযোদ্ধা, যাদেরকে আমরা হারিয়েছি, তাদের অকাল প্রয়াণ হয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি দেব। পাশাপাশি আমরা সেদিন শিক্ষক দিবস পালন করব আমাদের মতো করে। আবারও বলছি, আমাদের মতো করে। কেননা এই জায়গায় বেশ কিছু সমস্যা এখনও রয়ে গেছে। যদিও আপনারা জানেন, এটা বহুল প্রচলিত এখন হয়ে গেছে যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে আমরা RTI মূলে জানতে পেরেছি যে তন্ময়নাথের যে SLP সুপ্রিম কোর্টে ছিল, সেই SLPগুলোর মধ্যে আমি কোথাও পার্টি ছিলাম না। সেই ক্ষেত্রে রাজ্যের শিক্ষা দপ্তরের বেশ কিছু আধিকারিক আমাদেরকে এখনও বিদ্যালয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং আগামী দিন এই আন্দোলনকে চূড়ান্ত সীমায় নিয়ে যাওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি। কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে যেহেতু শিক্ষক দিবস চলে এসছে, তাই আমরা মনে করি আমরা এখনও শিক্ষক হিসাবেই সেই সম্মানটা সমাজকে যেভাবে মনে রাখতে চাই এবং সমাজ আমাদেরকে যেভাবে এখনও মনে রেখেছে শিক্ষক হিসাবে, যেহেতু আমরা স্কুলে যাচ্ছি এবং আমাদেরকে রাস্তায় দেখা হোক, যেখানেই দেখা হোক, শিক্ষক হিসাবেই সম্মান করেন, সেই সম্মানটাকে চিন্তা করেই আমরা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করব, পাশাপাশি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান পালন করব। প্রস্তুতি নিচ্ছি। রাজ্যের যিনি ডাইরেক্টর মহোদয়া, উনি বেশ কিছু তথ্য আমাদেরকে অস্বীকার করছেন, সেগুলো নিয়ে আমরা চূড়ান্ত আন্দোলনে নামার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং খুব শীঘ্রই আপনারা জেনে যাবেন যে আমরা কবে এই আন্দোলনে নামছি। কিন্তু এই মুহূর্তে আজকের যে ডেটে আপনাদেরকে ডাকানোর উদ্দেশ্য হলো 5 তারিখ আমরা যে প্রোগ্রামটা নিয়েছি সারা রাজ্যব্যাপী 8টি ডিস্ট্রিক্টের মধ্যে এই প্রোগ্রামটা হচ্ছে। হয়তোবা সময় আমাদের পশ্চিম জেলার যে সময়টা 11টার সময় আমরা সিটি সেন্টারের সামনে সময় দিয়েছি,
তাই আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর 10,323-এর সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে অনুরোধ করব, আপনারা যার যার ডিস্ট্রিক্টের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে আসবেন এবং আগামী দিনের আন্দোলনের জন্য তৈরি হবেন। কেননা আমরা সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, ল অফ দ্য ল্যান্ড, যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বারংবার বলে থাকেন যে ল অফ দ্য ল্যান্ডকে উনি কোনোভাবেই ডিনাই করতে পারেন না, কিন্তু আমরা দেখছি ল অফ দ্য ল্যান্ড অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে আসা কাগজকে এখন উনি ডিনাই করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোরে আবারও আবেদন করব, আপনারা আমাদের এই আরটিআইকে মান্যতা দিয়ে আমাদেরকে বিদ্যালয়মুখী করুন। আমরা চাইছি রাজ্যের যে শিক্ষার বেহাল দশা, সেই দশাটাকে আবার ভালো জায়গায় নিয়ে রাজ্য সরকারের ভালো কাজটাকে জনসম্মুখে তুলে ধরার জন্য। তো সেই জায়গায় রাজ্য সরকারের সহযোগিতা আমরা কামনা করি এবং শিক্ষক দিবসে অন্ততপক্ষে এই 10,323 যে নাম করা শিক্ষকরা রয়েছেন তাদের পাশে রাজ্য সরকার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে বিদ্যালয়মুখী করবেন, এই আশা রেখেই আজকের এই প্রেস মিট আমরা সমাপ্ত করছি। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, এই যে আপনাদের যে 10,323 শিক্ষকদের, উনি সুপ্রিম কোর্টের 3জন বেস্ট লয়ারদের, যেহেতু উনি উপনির্বাচনের আগে এই বিষয়টা নিয়ে আপনারাও হয়তো জানেন, উনি বলেছিলেন যে আপনাদের জন্য উনি কিছু করবেন। তো বেস্ট 3জন লয়ারদের নিয়ে আপনাদের উনি সুপ্রিম কোর্টের মুখ হতে চলছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, উনি একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং জেন্টেলম্যানরা যেরকম হয় প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করাটাই তো আমরা আশা করি। তো সেই জায়গায় প্রদ্যুৎ কিশোর মহোদয় উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি মোতাবেক আমাদের কিছু প্রতিনিধিদের নিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বেশ কিছু লয়ারদের সঙ্গে উনি কথোপকথন করেছেন এবং সেই কেসটাকে প্রিপারেশন করতে যতটুকু সময় লাগে সেই সময়টা তো ওনাকে ডেফিনেটলি দিতে হবে, উকিলদেরকে সময় দিতে হবে। সেই সাপেক্ষে যদি কেস প্রিপারেশন হয়ে যায় বা রেডি হয়ে যায় সেক্ষেত্রে কেস সাবমিট করা হবে, এইটুকুন আমাদের কাছে এই মুহূর্তে খবর আছে। আর কোন লয়ার কি আসো বিষয়, এই বিষয়গুলো আমরা এখন ডিসক্লোজ করব না, পরবর্তীতে আপনারা জেনে যাবেন অবশ্যই। আপনাদেরকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা তড়িঘড়ি করে আপনাদেরকে এখানে ডেকেছি। বিষয়টা হলো মাঝখানে একদিন আগামী 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস। সেই শিক্ষক দিবসের অঙ্গ হিসেবে আমরা অন্যান্যবার যেই রকমভাবে করতাম আমরা একটু অন্যভাবে, আমি কেন বলছি, আগে আমরা বলতাম যে চাকরিচ্যুত শিক্ষক, এখন থেকে কিন্তু আমরা আর চাকরিচ্যুত শিক্ষক না। আমরা যখন থেকে জানতে পেরেছি যে সুপ্রিম কোর্টের আরটিআই মূলে আমাদের চাকরি যায়নি, সুতরাং এখন থেকে আমরা আর চাকরিচ্যুত শিক্ষক বলাটা বলছি না, আমরা চাকরিচ্যুত সেই ওয়ার্ডটাকে আমরা ওমিট করে দিয়েছি। এখন বলছি আমরা 10,323 শিক্ষক শিক্ষিকা। কারণ ইতিমধ্যেই আমরা বহু শিক্ষক শিক্ষিকা সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করেছেন যে আমরা কি আদৌ আমরা এফেক্টিভ কিনা, কিন্তু আমরা জানতে পেরেছি এখানে কোনো ধরনের আমরা এফেক্টেড না। সুতরাং আমাদের সহকর্মীরা আরটিআই মূলে বিভিন্ন স্কুলে যাচ্ছে। অ্যাকর্ডিংলি আমরা আগামী 5ই সেপ্টেম্বর সকাল 11টায় আমরা সিটি সেন্টারের সামনে পশ্চিম জেলার তরফ থেকে আমরা এখানে শিক্ষক দিবস পালন করব। পাশাপাশি আপনারা জানেন সদ্য প্রয়াত এই অগাস্ট মাসে, আজকে হলো সেপ্টেম্বর মাসের 3 তারিখ, অগাস্ট মাসে আমরা 4জন পারতাজা আমাদের সহকর্মীকে হারিয়েছি এবং এই 2022 সনে 18 জন আমরা শিক্ষক শিক্ষিকাকে হারিয়েছি। টোটাল আমরা আমাদের সহকর্মীকে 139 জন সহযোদ্ধাকে হারিয়েছি। সরকারের যিনি মুখপাত্র আছেন, আপনারা শুনেছেন কালকে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন মৃত্যু তো হতেই পারে। আমরা এই ধরনের বক্তব্যের নিন্দা জানাই। যারা যেই পরিবারগুলি আজকে অসহায় হয়ে গেছে, এই পরিবারগুলির দায়িত্ব কে নেবে? ক্লাস 2তে পড়ে ছেলেটা তার বাবাকে হারিয়েছে, কে দায়িত্ব নেবে ছেলেগুলোর, পরিবারগুলোর? তাই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে বিনয়ের সহিত আবেদন করব, আপনারা আর কাল বিলম্বিত না করে এই পরিবারগুলো যারা আছে তাদেরকে বাঁচান। যারা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির প্রতি আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি করব শিক্ষক দিবসের পর থেকে। এটুকুই বলবো, আর কিছু বলার নেই। আপনাদের মাধ্যমে পশ্চিম জেলার সমস্ত শিক্ষকদেরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।